আপনার মনে হয় যে সকল নাগরিকদের তার তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত, হাত দিয়ে কার্পেট তুলে নিয়ে আসা উচিত রাস্তায়, যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে? ভাই আপনার হাত দিয়ে কার্পেট উঠিয়ে নিয়ে আসা, আমি বলি হাসান, আমি একজন নাগরিক, আপনি একজন নাগরিক, আপনার বাড়ি দেবিদ্বার, আমার বাড়ি মুরাদনগর, আপনি রাস্তার মধ্যে হাত দিয়ে কার্পেট তুলে এবং আপনি বলতেছেন, আপনি বলতেছেন ফ্রাস্ট্রেটেড ভাই। কেন ফ্রাস্ট্রেটেড বলেন ভাই? আপনি সুখবর হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসার বিষয়ে এবং বাংলাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চীনে। মোদি এবং শি জিনপিংয়ের বৈঠকের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে, কারণ বাংলাদেশের বিষয় নিয়ে রাশিয়া, চীন আর ইন্ডিয়া এখন একমতে পৌঁছে গিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। সুখবর হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসার বিষয়ে এবং বাংলাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চীনে। মোদি এবং শি জিনপিংয়ের বৈঠকের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে, কারণ বাংলাদেশের বিষয় নিয়ে রাশিয়া, চীন আর ইন্ডিয়া এখন একমতে পৌঁছে গিয়েছে। এর আগে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসার জন্য প্ল্যান করছে, এই ধরনের আমি একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে, আমি দেখতে পেয়েছি যে আপনি এইরকম ভিডিও 200টা বানিয়েছেন, কই আওয়ামী লীগ তো ফিরে আসলো না। তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন আওয়ামী লীগ ফিরে আসবে এই ধরনের কোনো ভিডিও আমি বানাতাম না? মানে আওয়ামী লীগ আর ফিরে আসবে না এই ধরনের ভিডিও বানাতাম? 200টা না, 2000টা ভিডিও বানাবো। আমি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আওয়ামী লীগ ফিরে আসবে, কিভাবে ফিরে আসবে, আমি এই ধরনের ভিডিও 200টার জায়গায় 2000 বানাবো, বরং 20,000 বানাবো। যতদিন বাদ পেতে আছি, আওয়ামী লীগ যতদিন ফিরে আসবে না ততদিন আওয়ামী লীগ ফিরে আসার গান গাইবে। আমার সৎ সাহস আছে, আমি একজন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। যাদের আওয়ামী লীগ ফিরে আসার কথা শুনে ভালো লাগে না তারা আমার ভিডিওটি ইগনোর করবেন, কোনো সমস্যা নেই। আর সবচেয়ে এখন সুখবর হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসার বিষয়ে এবং বাংলাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চীনে। মোদি এবং শি জিনপিংয়ের বৈঠকের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে, কারণ বাংলাদেশের বিষয় নিয়ে রাশিয়া, চীন আর ইন্ডিয়া এখন একমতে পৌঁছে গিয়েছে। মেইন রিজন হচ্ছে বাংলাদেশের মধ্যে আমেরিকাকে কোনো ঘাঁটি গাড়তে দেওয়া হবে না এবং দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার মাতাব্বরি চলবে না। এখানে দুইটা সুপার পাওয়ার থাকার পরও আমেরিকা কেন দক্ষিণ এশিয়া মাতাব্বরি করবে? এটা ইন্ডিয়াও মেনে নিবে না, চাইনাও মেনে নিবে না, রাশিয়াও পাশে থাকবে। তাই বাংলাদেশে আওয়ামী লীগকে আবার পুনঃ প্রতিষ্ঠা করতে হবে। ডক্টর ইউনূস আমেরিকার পাপেট সরকার বেশি দিন বাংলাদেশে থাকবে না। বাংলাদেশের থেকেও যদি 2014 সালের মধ্যে একটা নাটকীয় নির্বাচন দেয়, বরং আওয়ামী লীগের লাভ। সেটা হোক, আমরাও চাই। ডক্টর ইউনূসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারলো, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না 100%, এটা লিখে রাখেন। আর আওয়ামী লীগ খুব সুন্দরভাবে সুগঠিতভাবে সংগঠিত হয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এটা আমি আবারও বলছি, আরো দরকার হলে 20,000 বার বলবো, কারণ প্রসেসিং চলতেছে। হয়তো স্লো ভাবে হচ্ছে, চোখে দেখতে পাচ্ছেন না, কারণ একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান হোক বা এমনি অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারের পতন হলে সে সরকার গুছিয়ে উঠতে অনেক দেশে 10-20 বছরও লেগে যায়। কিন্তু আওয়ামী লীগ অনেক বড় সংগঠন হওয়ার কারণে এবং বহির্বিশ্বের অনেক দেশের সাপোর্ট থাকার কারণে খুব তাড়াতাড়ি সংগঠিত হয়ে ফিরে আসবে। এটা আপনারা মাইন্ডে সেট করে রাখেন, হতাশ হবেন না। ফিরে আসার গল্প 10 মাস শুনেছেন, আরো 1-2 বছর যদি শুনেন সেটা আপনাদের মেনে নিতে হবে। হয়তো এত বছর লাগবে না, তার আগে ফিরে আসবে, কিন্তু আস্থা থাকতে হবে। ফিরে আসার কথা শুনে যদি মনে করেন আজকে বলেছে কালকে ফিরে আসবে, 1 মাসের মধ্যে আসতে হবে, ভাই এটা রাজনীতি। রাজনীতিতে অনেক খেলা চলে, খালি চোখে দেখা যায় না, মনে হয় যে কিছুই হচ্ছে না, কিন্তু ভিতরে অনেক কিছু হয়ে যাচ্ছে, যেটা আপনারা শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত বুঝতে পারেন না। মনে করছেন শেখ হাসিনা 2041 বলছে,
2041 পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু ভিতরে যে অনেক কিছু চলতেছে সেটা শেখ হাসিনা ফেস করতেছিল, কিন্তু সাধারণ তৃণমূলের আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগ যারা, তারা বুঝতে পারে নাই, তারা ওই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। কিন্তু খেলা কিন্তু ভিতরে আমেরিকা খেলতেছিল, ডক্টর ইউনূস খেলতেছিল, আর এই সকল কথিত যেগুলো জামাত শিবিরের লুঙ্গির তলে ছিল তারাও কিন্তু খেলতেছিল। তাই আওয়ামী লীগও সেম খেলা খেলতেছে, সাথে ইন্ডিয়া আছে, রাশিয়া আছে, এখন চীনও হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবে। তাই আওয়ামী লীগ ফিরে আসা এবং বাংলাদেশে আমেরিকার আধিপত্যবাদ বিনষ্ট হওয়া জাস্ট সময়ের ব্যাপার। হ্যাঁ, তারপরও ধরে নিলাম একটা নির্বাচন বলে একটা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো না, বিএনপি একটা ক্ষমতায় আসলো, তাদের সমস্যা কোথায়? আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় থাকে নাই, থেকেছে তো। বিএনপি তো একটা বড় দল, এই নির্বাচনে না হয় বিএনপি ক্ষমতায় আসলো, তারপর আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ পেলে সমস্যা নাই তো। ফিরে আসাটা আওয়ামী লীগের এখন জরুরি, তাই নয় কি? আওয়ামী লীগ বিরোধী দল থেকে 5 বছর রাজনীতি করলো, সমস্যা আছে কোনো সমস্যা নেই। তাই একটু ধৈর্য ধরতে হবে। আওয়ামী লীগের ফিরে আসার কথা অনেক দিন ধরে শুনতেছেন, আরো শুনতে হবে, নিজেদেরকে সংগঠিত করতে হবে, বিরক্ত হওয়া যাবে না। যারা আওয়ামী লীগ ফিরে আসার কথা বলে তাদেরকে আরো সহযোগিতা করতে হবে এবং নিজেরা উৎসাহিত করতে হবে। আপনারা প্রতিহিংসা না করে, কারো ভিডিও দেখে উল্টাপাল্টা কমেন্ট না করে, বরং ভালো না লাগলে ইগনোর করবেন, আপনারা আপনাদের মতো থাকবেন। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধকে নিয়ে, আওয়ামী লীগ ফিরে আসাকে নিয়ে হাজার ভিডিও করব যতদিন বেঁচে আছে। সকল নাগরিকদের তার তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত, হাতে কাপড় তুলে নিয়ে আসা উচিত, রাস্তায় যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে। ভাই আপনার হাত দিয়ে কাপড় উঠে নিয়ে আসা, আমি বলি হাসান, আমি একজন নাগরিক, আপনি একজন নাগরিক, আপনার বাড়ি দেবিদ্বার, আমার বাড়ি মুরাদনগর, আপনি রাস্তার মধ্যে হাত দিয়ে কাপড় তুলে এবং আপনি বলতেছেন, আপনি বলতেছেন ফ্রাস্ট্রেটেড ভাই। কেন ফ্রাস্ট্রেটেড বলেন ভাই? আপনি কার্পেট রাস্তার মধ্যে, প্রথম প্রশ্নটা আপনি এটা করেন, রাস্তার মধ্যে এমন কার্পেট যাবে কেন? না, রাস্তার মধ্যে কার্পেট যাবে কেন সেই প্রশ্ন আমি করব। রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে আপনি কি চাইতেছেন রাস্তার মধ্যে আমি রাস্তার মধ্যে হাত দিয়ে উঠাবো কার্পেট? কি দিয়ে উঠাবো? আপনি বললেন যে নাগরিকদের এই দায়িত্ব পালন করা উচিত সবার, আমারও উচিত কিনা সেটা আপনি আমার বলেন, নাকি আপনি স্পেশাল? কুমিল্লার দেবিদ্বারে আপনি সড়কের কার্পেটিং, মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন। পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন, আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি, মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন? মানে এটা কি এনসিপি থেকে করলেন? এনসিপি থেকে করলেন? আমি কাজ বন্ধ করে দেই নাই, আমি কাজ বন্ধ করে দেই নাই। সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন, যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার সেই কাজ বন্ধ করেছেন। আমি সেখানে জানতে চেয়েছিলাম, আমি ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন, এই দায়িত্বটা আপনাকে কে দিছে? এনসিপি নাকি আপনি নিজেই নিজেকে দিছেন? আমি বারবার আপনাকে, এটা আমি নিজে নিছি এই দায়িত্ব, এটা নাগরিক দায়িত্ব, এটা নাগরিক দায়িত্ব। এই দায়িত্বটা এনসিপি থেকে না, এটা আমরা না, এই দায়িত্ব, এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই, আমরা এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুন বুঝাইতে পারছে। এটা হচ্ছে, এবং এটা এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কিনা, রাজনৈতিক দল হওয়ার আগে, এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সম্পৃক্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি কি বুঝতে পারতেছেন? আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন, আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দায়িত্ব, আপনার বাড়ি দেবিদ্বার, আমার পাশের থানা, আমার মুরাদনগর, আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি, আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন, ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন, আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা 50 বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ করতেছেন। না, আমি এটা বলি নাই, আমি বলি না, আমি এটা বলি নাই। না, আপনি ভিডিওটা চালু করেন, আমি ভিডিও এখন দেখাবো, তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উইথড্র করেন। আমি এটা বলি না আমার বাবা হচ্ছে 50 বছর ধরে ওনার কাছ থেকে বাবা বলছেন না যে আপনি বলছেন না, আমি বলছি অনেক ঠিকাদারি করেন, আমি বলছি ইয়েস, আমি বলছি আপনি 50 বছরের কথা বলেন নাই আপনার বাবার প্রশ্ন। দেখেন, আমি বলি না, হ্যাঁ আমি অবশ্যই বলছি, কিন্তু কি বলছি কেন আপনি আপনার সেন্টেন্সটা কি বলছেন? আচ্ছা আসেন, আপনারা আমার সেন্টেন্স মিলাই আসেন, কন্টেন্ট অ্যানালাইসিস করে। আমি কি বলছি আপনি কি বলছেন? আপনি কি বলছেন বলেন। ঠিক আছে, আমি বলছি যে ওনাকে বলছি যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি। আমি ওনাকে বলছি, আমার স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি, এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে, অনেক বছর ধরে কাজ করে, 40-50 বছর ধরে, 50 বছর ধরে করে। আমি কি আমার বাপ 50 বছর, আমি কি বলছি? হ্যাঁ 50 বছর ধরে। আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে, ওনার থেকে ভালো কাজ করে। আচ্ছা না, এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন,
আপনি এটা বলছেন, শুনে যান, আপনি এটা বলছেন যে উনার কাছ থেকে ভালো কাজ করে। আমি এটা বলি নাই তো। আপনি বলছেন ঠিক আছে, ঠিক আছে, আমি তো কন্টেন্ট অ্যানালিসিসের কথা বলছি। আপনি বলছেন যে আমার বাবা 50 বছর ধরে ঠিকাদারি কাজের সাথে যুক্ত, আমাকে এগুলি বুঝাইতে আসেন না, এটা কি আপনি বলছেন? যুক্ত, হ্যাঁ, এটা আমি বলছি। কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে। এখন আপনি যেটা বললেন যে কার্পেট, আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাই তো, মানে কার্পেট উঠবে কেন, মানে কার্পেট উঠবে ধরে যে কার্পেট উঠাইতে গেছে। মানে বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা, মানে ভোক্তা অধিকার আইন আছে। আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত 15 বছর ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে হাসিনা সরকার, সেগুলি গইরা উঠুক। আপনি বলতেছেন এটা আপনার নাগরিক দায়িত্ব, আপনি হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ারকে বলবেন কাজ বন্ধ করে দিতে। আমি না, এক্স্যাক্টলি আপনি যেটা চাইতেছেন আমি ওইটা চাইছি। আমি ভুলটা ধরাই দিছি যে আপনার যেই অর্গানাইজেশনস গুলো আছে, যে যার যেটা দায়িত্ব সেটা প্রপারলি ফাংশন করতেছে না। যদি প্রপারলি ফাংশন করতো তাহলে হাত দিয়ে কার্পেট উঠতো না, হাত দিলে কার্পেট উঠতো না। আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত, হাত দিয়ে কার্পেট তুলে নিয়ে আসা উচিত রাস্তায়, যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে? ভাই আপনার হাত দিয়ে কার্পেট উঠে নিয়ে আসা, আমি বলি হাসান, আমি একজন নাগরিক, আপনি একজন নাগরিক, আপনার বাড়ি দেবিদ্বার, আমার বাড়ি মুরাদনগর, আপনি রাস্তার মধ্যে হাত দিয়ে কার্পেট তুলে এবং আপনি বলতেছেন, আপনি ফ্রাস্ট্রেটেড ভাই। কেন ফ্রাস্ট্রেটেড বলেন ভাই? আপনি কার্পেট রাস্তার মধ্যে, প্রথম প্রশ্নটা আপনি এটা করেন, রাস্তার মধ্যে এমন কার্পেট যাবে কেন? না, রাস্তার মধ্যে কার্পেট যাবে কেন সেই প্রশ্ন আমি করব। রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে আপনি কি রাস্তার মধ্যে আমি রাস্তার মধ্যে হাত দিয়ে উঠাবো কার্পেট? তাহলে কি দিয়ে উঠাবো? আপনি এই পর্যন্ত বললেন যে নাগরিকদের এই দায়িত্ব পালন করা উচিত সবার, আমারও উচিত কিনা সেটা আপনি আমারে বলেন, নাকি আপনি স্পেশাল? ভাই, আপনার একটা কাজে, আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা হয় নাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করব। আমার রাস্তায় হাত দিব না, আমি রাস্তায় হাত দিব না। এইটা আইনে, এইটা আইন নিজের হাতে তুলে নেওয়া। আমাদের দেশে আপনি যেটা করছেন সেটা হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া। আমাদের দেশে শুনেন, আমাদের দেশে না, আমি আইন নিজের হাতে তুলে নেই নাই, আমি আইন নিজের হাতে তুলে নি। আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না, সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে 5টা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না, এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি, এটা কোনো ফাংশনালি হইতেছে না। যার যেটা করা দরকার ছিল সে সেটা করতেছে না, তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সেই কাজ বন্ধ করছে। তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না? হাসনাত, আপনি আপনি যে কাজটা করছেন এটার জন্য তো আমি বুঝতে পারতেছি আপনি অনেক প্রাউড। আপনি কি চান যে আমরা সবাই এইভাবে আমাদের কাজগুলি করি? না, আমি প্রাউড না। না, মনে করেন যে আমি আজকে, আমি আবারও আমার উদাহরণ দিচ্ছি, আমি একজন সাধারণ নাগরিক, আমি ইনস্টিটিউশনগুলো যদি আমাদের দলে বড় নেতা না, আমি যদি এখন মুরাদনগরের রাস্তাটা দেখি আমি এটা হাত দিয়ে তুলবো কিনা? আমার প্রশ্ন সরল। আপনি যদি দেখেন কাজটা ঠিকঠাক ভাবে হইতেছে কিনা, এটা কি মানে আমার দেখার দায়িত্ব, অবজার্ভ করা, মানে আমি দেখবো। আপনি আচ্ছা, এটা দেখার দায়িত্ব আপনার না, কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা ঠিকঠাক ভাবে হইতেছে না, বললাম আমি অভিযোগ করব। আমাদের দেশে, ওকে ফাইন, আমাদের দেশের ওই কালচারটা, আপনি যে কালচারটা দেখেন, আইডিয়াল কালচারটা, সেটা আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করুক, কিন্তু আমাদের দেশে করে নাই তো ভাই। আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে, রডের বদলে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে, প্রপার অথরিটিকে যে বলছে না তো বছর ধরে প্রপার। আমি আসনাদ আব্দুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া, তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটিকে অভিযোগ দিতেছেন, তো প্রপার অথরিটিকে অভিযোগ দেওয়ার পরে তাইলেও রডের বদলে বাঁশ গেল কেন? তাইলেও হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন? কষ্টটা করেন, আমার মনে যায় কেন? হাসনাত, হাত দিলে উঠে যায় কেন? হাসনাত, আমি আপনাকে বলি, আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে, এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো, সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি। আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে, আপনি তো এটাই করবেন, এটা করবেন, কারণ আপনি নেতা, আপনি তো পথ দেখাবেন, আপনি নেতা, আপনি পথ দেখাবেন। আরেকটা বিষয় আছে কি, এটা আরেকটা ইস্যু আছে, এটা আরেকটা বিষয় আছে। আমি আজকে কার্পেটে হাত দিয়ে উঠাইছি, যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে, কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে,
কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয়ে সে সচেতন এবং থাকবে। বাংলাদেশে এরকম কাজ যদি আরো 4,500 হয়ে থাকে 4,500 জায়গায় এরকম কার্পেটে হাত তোলা উচিত, তাই তো একটা লাইন ব্যাপারটা। ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে এবং এই জানাবেন। 4,500 কোথা থেকে ভিডিও দেখেছেন একটা তো অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা, আমার একটা বিচ্ছিন্ন ঘটনা। এই মুহূর্তে অনেকগুলি জায়গায় এরকম কার্পেটিং আছে, এগুলি মানুষ হাত দিয়ে তুলবে কিনা? আমার একটা কার্পেটিং উঠানোতে যদি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কার্পেট উঠাইতে শুরু করে, আমার একটা কার্পেট উঠানোর এই এক্সাম্পলটা লক্ষ লক্ষ মানুষ যেন কার্পেট